আজকের দিনটা সত্যি অনেক অসাধারণ ছিল। সবাই মিলে ঠিক করলাম আজকে আমরা আম কিনতে যাব। আম কিনতে আমরা কোথায় গিয়েছিলাম আর কি কি করলাম সেই সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওতে। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকে সকাল থেকেই সবার মাঝে ছিল অন্যরকম এক উৎসব। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি, আর আমাদের সাথে ছিল আব্বু, আম্মু, আমার ছোট দুই বোন, খালামণি। বাগানে যাওয়ার পথটাও ছিল চোখ জুড়ানো। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ, আর মাঝখান দিয়ে চলে গেছে একটি শান্ত রাস্তা। বেশ কিছু দূর যাওয়ার পর আমরা একটা দোকানে দাঁড়িয়েছি। যেহেতু আজকে একটু গরম পড়ছে, তাই ভাবলাম যে যাওয়ার সময় সাথে করে আইসক্রিম নিয়ে যাই। এই কারণে এই দোকানে এসে সবার জন্য আইসক্রিম নিচ্ছি, আর আমি আমার জন্য 3টা চকলেট নিয়েছি। আমি যেহেতু বাইকে যাচ্ছি, তাই আমি এখন আর আইসক্রিম নিব না। এই জন্যই আমার জন্য 3টা চকলেট নিয়েছি, আর বাকিদের জন্য আইসক্রিম নিয়েছি। এইখান থেকে এইগুলো নেওয়া শেষ করে আবার আমরা রওনা হয়ে পড়েছি। এই রাস্তাটা দেখে বোঝাই যাচ্ছে যে এর চারপাশটা কতটা সুন্দর। চারপাশের এই মনোরম পরিবেশ আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে আমরা আমবাগানের কাছে পৌঁছে গেছি তা বুঝতেই পারিনি। আমরা যেখানে এসেছি এর লোকেশনটা তো এখনো বলা হলো না। এই আমবাগানের লোকেশনটা হলো গান্না বাজার থেকে 3 কিলোমিটার যাইতে লাগে। এই গ্রামের নামটা আসলে কি এটা আমার জানা নেই, এই জন্য আমি এই গ্রামের নামটা আপনাদেরকে বলতে পারলাম না। বাগানে পৌঁছে যেন আমার আনন্দ আরো বেড়ে গেল, কারণ এইভাবে এইরকম বড় আম বাগানে আমি কখনোই যাইনি। এই ফার্স্ট টাইম আমি এত বড় আম বাগানে এসেছি আম নিতে, তাও আবার নিজে হাতে গাছ থেকে পেড়ে। বাগানের মধ্যে ঢুকেই দেখি যে চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ, আর এইখানকার প্রত্যেকটা গাছেই কিন্তু অনেক বড় বড় আম ঝুলে আছে। আবার কিছু কিছু গাছের দিকে তাকিয়ে দেখছি যে আম ঝুলে একদম মাটির সাথে লেগে যাচ্ছে। আমি যে কি করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আমি সব গাছের কাছে যে আমগুলো ধরে ধরে দেখছি। আর এই বাগানে কিন্তু 2 রকমের আম আছে, একটা হলো হাড়িভাঙা আম আর একটা হলো বাড়িফোর আম। আর আমরা এখান থেকে এই 2 জাতের আমই নিয়ে যাব। এইরকম ফল বাগানে এসে নিজের হাতে ফল পাড়ার মধ্যে যে একটা ভালো লাগা, এটা আসলে বলে বোঝানো যায় না। বাজার থেকে তো আমরা কম বেশি সবাই আম কিনে খাই, তবে এই গাছের আমগুলো একদম টাটকা, প্রাকৃতিকভাবে পাকা এবং ফরমালিন মুক্ত। আমরা কিন্তু এখানে সবাই নিজের হাতে গাছ থেকে আম পাড়ছি। আম্মু, আব্বু, আমার ছোট 2 বোন, খালামণি প্রত্যেকে খুব আনন্দের সঙ্গে আম পেড়েছি। গাছে ঝুলে থাকা পাকা আমগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল, ঠিক তেমনি নিজের হাতে পাড়ার অনুভূতিটাও কিন্তু দারুণ ছিল। অনেক হাসি, আড্ডা আর আনন্দের মধ্য দিয়েই আমরা বেশ কিছু সময় কাটিয়েছি এখানে। শুধু তাই নয়, সবাই মিলে অনেক মজা করেছি, গল্প করেছি এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি। বাসায় নিয়ে আসার জন্য কিন্তু আমরা সবাই গাছ থেকে অনেক আম পেড়েছি। আর এই আম গাছগুলো কিন্তু খুব বেশি একটা বড় না, ছোট হওয়ার কারণে খুব সহজেই এই গাছে ওঠা যাচ্ছে। এই ফার্স্ট টাইম আজকে আমরা সবাই নিজের হাতে অনেকগুলা আম পেড়েছি। এরপর আমরা সব আমগুলো একে একে প্যাকেটে করে গাড়িতে তুলেছি। এখন আবার আমরা বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি। ফেরার পথেও উপভোগ করেছি সেই সবুজে ঘেরা সুন্দর রাস্তা আর দিনের অসাধারণ স্মৃতিগুলো। পরিবারের সবাইকে নিয়ে কাটানো এই আনন্দ ঘন মুহূর্তগুলো সত্যি অনেক দিন মনে রাখার মতো একটি সুন্দর অভিজ্ঞতা হয়ে থাকবে। আর তাছাড়া আমি সব সময় চেষ্টা করি যে আমি যেখানেই যাই না কেন সব সময় আমার পরিবারের সবাইকে একসাথে করে নিয়ে যাওয়ার। আসলে পরিবারের সবাই মিলে একসাথে করে যাওয়া, তাদের সাথে আড্ডা দেওয়া, সময় কাটানো, এর মধ্যেই লুকিয়ে আছে ভালো লাগা, আনন্দ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমবাগানের এই ছোট্ট ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।